চিকেন বিরিয়ানি। বাহ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল। তো আজকে কিন্তু কোনো লাইফস্টাইল ব্লগ নয়, আজকেও কিন্তু তোমাদের সাথে রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আর আমি নিজে রান্না করছি না, রান্না করছে হলো আজকে আমার শাশুড়ি মা। তো তিনি আজকে রান্না করবেন চিকেন বিরিয়ানি বা বাংলাদেশি তেহারি যাকে বলে। তো এই বাংলাদেশি তেহারি রান্নার জন্য বা চিকেন বিরিয়ানি রান্নার জন্য ফার্স্টেই আমরা নিয়েছিলাম দেশি মুরগি, যেটা কিনা উইথ স্কিন। তো উইথ স্কিন অনেকে খেতে ভালোবাসে, অনেকে খেতে ভালোবাসে না, আমার ভালোই লাগে। তো আমার শাশুড়ি মা কিন্তু উইথ স্কিন খেতে পারে না, যার জন্য কয়েকটা পিস আমি উইদাউট স্কিন নিয়েছিলাম। আর এই দেখছো পেঁয়াজ একটু বেটে নিয়েছিল, তারপর কিন্তু রসুন আদা, তারপর রসুন আদা জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, এইগুলো কিন্তু শাশুড়ি মা নিজেই বেটে নিয়েছিল, বিকজ আমি ভিডিও করছিলাম। তো সব কিছু বেটে আলাদা আলাদা করে রেখেছিল। এবং আজকের যে তেহারিটার স্পেশালিটি হলো, আজকে কিন্তু চুই ঝাল দিয়ে তেহারি করা হবে। আমি তেহারি অনেকবারই খেয়েছি, নিজেও রান্না করে খেয়েছি, অনেকের হাতেও খেয়েছি, বাট চুই ঝাল দিয়ে কিন্তু কখনো তেহারি আমি খাইনি। তো এখন মেরিনেশন করার পালা। তো মেরিনেশনটা কি করে করছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেনটা আগে নিয়েছে, আগে একটু দই দিয়েছে, দই, নুন, এবং এই পর্যায়ে কিন্তু আমার শাশুড়ি মা হলুদ দিয়েছিল। কিন্তু সবাইকে একটা জিনিস বলবো, উনি পরবর্তীতে বলেছিল অ্যাকচুয়ালি বয়স হয়েছে, যার জন্য অনেক কিছুই খেয়াল থাকে না। তো উনি ভুলে ওই হলুদটা দিয়ে দিয়েছিল। তেহারিতে অ্যাকচুয়ালি হলুদ লাগে না, উনিও পরে বলছিলেন যে আমি ভুলে হলুদটা দিয়ে দিয়েছি, খেয়াল করতে পারিনি। তো আপনারা কেউ হলুদ দেবেন না যদি এই রেসিপি কখনো ফলো করেন। তো বাদ বাকি সব কিছুই কিন্তু দিয়েছিল, জিরে বাটা, আদা বাটা, তারপর ধনে বাটা আমার কাছে ছিল না, যার জন্য কিন্তু ধনে গুঁড়ো দিয়েছিল, সরিষার তেল, নুন, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ছিল, শুকনো লঙ্কা বেটেও দিয়েছিল, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিল। তো আর এই তো দেখুন ধনে দিচ্ছে। তো সব কিছু কিন্তু দিয়ে, নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মেরিনেশন করেছিল এই চিকেনটাকে। আর এটা কিন্তু দেশি, আমি প্রথমেই বলেছি এটা দেশি চিকেন ছিল। খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছিল, যাতে প্রত্যেকটা চিকেনের ভেতরে কিন্তু মশলাগুলো ঢোকে। মানে এই যে মিক্স করাটা, এই মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আমার শাশুড়ি মা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এই মিক্সটা করে নিয়েছিল, যার জন্য কিন্তু প্রত্যেকটা চিকেনের ভেতরে কিন্তু মশলা ঢুকে গিয়েছিল, এবং নুন আর বাকি মশলা কিন্তু একদম পরিমাণ মতো দিয়েছিল। তো তারপর অনেকক্ষণ কিন্তু রেখে দিয়েছিল এই চিকেনটাকে। প্রায় আপনারা যদি চান তাহলে কিন্তু 1 থেকে 2 ঘন্টা এটা রেখে দিতে পারেন। রান্নাটা কিন্তু আরও টেস্ট হবে, চিকেনগুলো আরও কিন্তু খেতে ভালো লাগবে। আর এই পর্যায়ে হঠাৎ করে দেখছে যে তেলটা একটু কম মনে হচ্ছে, তো তারপর কি করেছে, আরেকটু তেল দিয়েছে। আর আমাদের এই যুগের মেয়েদের মতো আমার শাশুড়ি কিন্তু মেপে জিনিস দেয় না, আন্দাজ করে দেয় নিজের এক্সপিরিয়েন্স থেকে। আমাদের অনেক কিছুই হয় একটু মেপে দিতে হয়, বুঝে দিতে হয়, বাট আমার শাশুড়ির সেই ব্যাপারটা নেই। আর এই তেহারি রান্নার জন্য অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করতে হয়। আর এই চালটা আমার শাশুড়ি মাই নিয়ে এসেছিলো ছেলেকে রান্না করে খাওয়াবে বলে, পোলাও রান্না করে খাওয়াবে, বাট তেহারি রান্না করছে। আর এই চালটা কিন্তু দুর্দান্ত ছিল, যার জন্য কিন্তু তেহারিটা আরও বেশি টেস্টি হয়েছিল। তো প্রথমেই কি করেছিল, মেরিনেশনের সময় কিন্তু সরিষার তেল ইউজ করেছিল, বাট যখন রান্নাটা শুরু করেছে, ডিম ভাজা স্টার্ট করেছে, আলু ভাজা স্টার্ট করেছে, তখন কিন্তু সাদা তেলেরই ইউজ করেছিল। আমার শাশুড়ি মা আবার এই জিনিসটা খুব মেনটেন করে, যেটা সাদা তেলে করবে তো সাদা তেলে, আর যেটা সরিষার তেলে করবে তো সরিষার তেলে। মানে কিছু জিনিস আছে ওনার সাদা তেলে করবে, কিছু জিনিস আছে সরিষার তেলে করবে, যেই জিনিসটা আমাদের মধ্যে অতটা মেনটেন হয় না। তো তারপর উনি কিন্তু ডিমটা হালকা করে ভেজে, আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছিল এই সাদা তেলেই। আলুটা খুব এমনভাবে ভেজেছিল যাতে মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায়, এই ভাজাতেই যেন মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায়। বাট কোনো নুন হলুদ কিন্তু, মানে নুন যাবে কিন্তু কোনো হলুদ কিন্তু এই আলু বা ডিমে কিন্তু যাবে না, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি তেহারি রান্নায় কিন্তু কোনো হলুদ ইউজ হয় না। তো
আলুটা খুব ভালো করে ভেজে যেই চালটা ঝরিয়ে রেখেছিল সেই চালটা প্রিপারেশনের পালা। এবার কি করেছে, তারপর কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছে, অল্প একটু পেঁয়াজ ভালো করে অল্প আঁচে, মানে একদম স্টিম আঁচে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছিল পেঁয়াজগুলো। তারপর কিন্তু আসল চালের প্রিপারেশনের পালা। তো আমরা একভাবে করি, আমার শাশুড়ি মা কিন্তু আরেকভাবে করে। আমার রান্নাও কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব, আমি তেহারি কি করে রান্না করি। আমার শাশুড়ির মার রান্নার আমার রান্না কিন্তু টোটালি ডিফারেন্ট। তো এর পর্যায়ে কিন্তু আমার শাশুড়ি মা কী করলো, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো কিন্তু তেলে দিয়ে দিল, আর একটু ঘি দিয়েছিল সামান্য। তো তারপর কিন্তু চালটা দিয়ে দেওয়ার পালা। ওই তেলের মধ্যে যখন এই মশলাপাতিগুলো দিল, সেই মশলার একটা সুন্দর একটা গন্ধ, স্মেল কিন্তু আসা স্টার্ট করলো। তারপরেই কিন্তু, আর তার মধ্যে আবার ঘি পড়েছে, ঘিয়ের আলাদাই একটা গন্ধ থাকে। তো তারপর কিন্তু চাল ঢেলে দেওয়ার পালা। যখন খুব ভালোভাবে ভেজে নিয়েছে, উনি কিন্তু খুব ধৈর্য সহকারে রান্না করে। আমরা কি হয়, আমরা অনেক সময় কাজের কারণে আমরা কিন্তু রান্নায় প্রচুর তাড়াহুড়া করি, তাড়াতাড়ি একটা রান্না করতে হবে। কিন্তু আমার শাশুড়িমা কিন্তু ধৈর্য সহকারে যে কোনো রান্নাই যখন করবে খুব ধৈর্য নিয়ে রান্না করে এবং খুব মানে পেশেন্সের সাথে রান্নাগুলো করে। তো তারপর কিন্তু এইবার যখন ভাজা হয়ে গেল, তারপর কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দিল। অবশ্যই কিন্তু এই রান্নায় গোবিন্দভোগ চাল ইউজ হবে, নাহলে কিন্তু সেই স্মেল আসে না। আর যেহেতু আমার শাশুড়িমাই চালটা নিয়ে এসেছিলো, এটা খুবই ভালো একটা চাল ছিল। এটা মানে চালটা ধোয়ার সময় আমি দারুণ স্মেল পাচ্ছিলাম। তো তারপর আমার শাশুড়ি মা কিন্তু এর মধ্যে এই কড়াইটার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছিল চালটাকে খুব একদম মানে একদম এমনিতেই তো চালটা প্রথমে জল ঝরিয়ে রেখে দিতে হবে খুব ভালো করে ধুয়ে। তারপর যেই ঝুড়িটায় চালটা রেখেছিলাম সেই ঝুড়িটাতে কিন্তু আবার উঠিয়ে রেখেছি চালটা ভালো করে ভেজে। তারপর সাদা কড়াইতে আবার কিন্তু সরিষার তেল দেওয়ার পর, এইবার কিন্তু আমার শাশুড়ি মা সরিষার তেল ইউজ করেছিল। সরিষার তেলের পর এবার কিন্তু চিকেন রান্নার পালা, যার জন্য সরিষার তেলটা ইউজ করেছিল। আর সেখানে ভালো করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিল। তারপর কিন্তু সেখানে একটু সাইড করে তেলের মধ্যে কিন্তু চুই ঝালটা দিয়ে দিয়েছিল। চুই ঝাল দেওয়ার পর সেখানে নর্মালি আমরা যে কোনো রান্নায় যেমন তেলের ওপর সবজি দিয়ে নুন দিই, তেমনি কিন্তু শাশুড়ি মা চুই ঝাল যখন দেয় তারপর কিন্তু ওখানে একটু নুন দেয়। কারণ চুই ঝালটা যখন মুখে পড়বে, যখন আমরা চিবাবো, তখন কিন্তু ওটা একটু নোনতা নোনতা লাগলে সেটা বেশি টেস্টি লাগে। তো এই ধরনের মানে টিপসগুলো কিন্তু আমি জানতাম না। তো চুই ঝাল কী করে রান্না করে সেটাও জানতাম না, সেগুলো কিন্তু শাশুড়িমার কাছ থেকেই শিখেছি। তো চুই ঝালের রান্না, তো বিকজ আমি কখনো বিয়ের আগে চুই ঝালের নামও শুনিনি, বিয়ের পরে আমি চুই ঝাল খেয়েছি বা চুই ঝালের নাম শুনেছি। কারণ এটা হলো ওনাদের অঞ্চলের রান্না, ওনাদের অঞ্চলে সেই চুই ঝালটা খায়, বাট আমাদের অঞ্চলে চুই ঝাল একদমই ইউজ হয় না, যার জন্য আমি কখনো নামই শুনিনি। তারপর কিন্তু চিকেনটা যেহেতু সব কিছু দিয়ে মেরিনেশনই করা ছিল, ওই তেলের ভেতর পেঁয়াজ ভেজে চুই ঝাল ভেজে তারপর কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিল। আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছিল, একদম স্টিম আছে, গ্যাসটা স্টিম করে কিন্তু খুব ভালো করে চিকেনটা ভেজে নিয়েছিল। তারপর ঢেকে আমি আগেই বলেছি আমার শাশুড়িমার কিন্তু প্রচণ্ড পেশেন্স রান্নায়, উনি কিন্তু ঢেকে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করানোর চেষ্টা করেছিল। একটু পরপর কিন্তু ঢেকে দিয়ে একদম স্টিমে দিয়ে উনি কিন্তু ওয়েট করছিল। বাট চিকেনটা শক্ত হওয়ার কারণে সেভাবে কিন্তু কড়াইতে সেভাবে কিন্তু সেদ্ধ হচ্ছিল না। ফার্স্টে উনি ভেবেছিলেন যে কড়াইতেই সেদ্ধ হয়ে যাবে, বাট সেদ্ধ হচ্ছিল না। তো বারবারই কিন্তু
স্টিমটা কম করে ঢাকনা ঢেকে, যেই ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে ঢেকে বারবারই কিন্তু উনি ওয়েট করছিল। তো শেষ অবধি দেখলো যে একদমই চিকেন সেদ্ধ হচ্ছে না, তারপর কিন্তু ডিসিশন নিল, আগে ভালো করে কষিয়ে নিয়েছিল মাংসটাকে, খুব ভালোভাবে কষিয়ে একদম ঝোলটা যখন একদম প্রিপেয়ার হয়ে গেল সেই সময় কিন্তু প্রেসারে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। তো প্রেসারে যখন দিয়েছিল, প্রেসারে কিন্তু আগে থেকেই জল ছিল, জল একটু মেপে জল দিয়ে দিয়েছিল, তার ওপর কিন্তু চিকেনটা দিয়েছিল। এইবার প্রেসারে সিটি আসার পর 4-5টা সিটি দেওয়ার পর এইবার কিন্তু মেন প্রিপারেশনের পালা, তেহারির পুরোপুরি প্রিপারেশনটার পালা। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল। আমি আগেই বলেছি আমার শাশুড়িমা কিন্তু কোনো কিছু মেপে ঝোপে রান্না করে না, সব কিছু আন্দাজের ওপর রান্না করে, কিন্তু রান্না কিন্তু ওনার পারফেক্ট হয়। তো সেখানে জল দিয়ে দিয়েছিল, জলের সাথে একটু নুন দিয়েছিল, আর হচ্ছে যেই ভাজা ফার্স্টে দিয়েছিল বাদাম, কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ, তারপর আলু ভাজা যেটা করেছিল সেটা দিয়ে দিয়েছিল, তারপর ভেজে রাখা চালটা দিয়ে দিয়েছিল উনি। তারপর যখন ওটা একটু ফুটে আসে, আর জলটা কিন্তু অবশ্যই আগে থেকে গরম করে নিয়েছিল উনি, তো জলটা যখন একটু ফুটে আসে ওখানে কিন্তু তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, এগুলো কিন্তু আগে থেকেই ছিল। তো সেখানে ওপরে শুধু একটু নুন আর ঘি দিয়ে কিন্তু উনি খুব সুন্দর করে চালটা ঢেকে দিয়েছিল। তারপর ওখানে একটু কিন্তু চিনি দিয়ে দিয়েছিল। জলটা যখন অনেকটা শুকিয়ে এসেছিল তখন কিন্তু চিকেনটা দেওয়ার পালা, বাট চিকেনটা কিন্তু একদম পারফেক্ট মশলা হয়েছিল, একদম অল্প মশলায় রান্না করেছিল, যাতে খুব বেশি মশলা হলে না এই তেহারিটা খাওয়া যায় না, মশলা কম হলেই কিন্তু এই তেহারিটা বেশি টেস্টি হয়। আর যখন চিকেনটা দিয়ে দিল তারপরেই কিন্তু গরম জলে গুঁড়ো দুধ ভিজিয়ে রেখেছিল, আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দিতে পারেন, সেটা দিলে আরও বেশি ভালো হবে, বাট আমাদের কাছে লিকুইড দুধ ছিল না, যার জন্য পাউডার দুধ কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে ঢেকে একদম কম স্টিমে কিন্তু রান্না করেছিল, আর আপনি চাইলে একদম আঁচ কমিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিতে পারেন। আর তারপর কিন্তু বেরেস্তা ডিম দিয়ে খুব ভালোভাবে কিন্তু পরিবেশন করে আমরা খেয়েছিলাম এই চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানি। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি, যদি জলটা বা দুধটাকেও পরিমাণ মতো না দিতে পারছেন তাহলে সেক্ষেত্রে যত পরিমাণ চাল দেবেন, মানে যদি 2 গ্লাস চাল হয় তাহলে 4 গ্লাস কিন্তু আপনার জল বা দুধ দুটো মিলিয়ে হবে। আর এই রান্নার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।